قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এরে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহর নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে একমাত্র আল্লাহকে তাআলাকে ভালোবাসতে যদি তোমরা চাও তাহলে আমি পয়গম্বর নবীকে ভালোবাসে নাও। আর আল্লাহর নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে ওই ভালোবাসাটা হবে আমি আল্লাহর জন্য। আর আল্লাহ তাআলাকে ভালোবাসা যদি যায়, আল্লাহ বলে বান্দা তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দেব। কারণ আল্লাহ হলেন গফুরুর রহিম, অতি দয়ালু আল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন। উহুদের ময়দানে যখন শহীদ হয়েছেন অসংখ্য মানুষ সাহাবায়ে কেরাম, একদিকে প্রায় 70 জন সাহাবা শহীদ হয়েছেন, অপরদিকে একটা গুজব ছড়াইয়ে দিয়েছে যে উহুদের জমিনের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। এই খবরটা যখন গুজবটা ছড়িয়ে গেছে, মদিনার অলিগলিতে যত মানুষ সব পাগল পারা হয়ে গেছে। সবাই পাগল পারা হয়ে বলে আমার নবী কই, নবীর কি হালাত, এই গুজব কি সত্য না মিথ্যা, নবী বিদায় হয়ে গেছে। যদি আমার আপনার নবী বিদায় হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, তাহলে আমরা সাহাবা দুনিয়ার জমিনে থেকে কোনো সার্থকতা নাই। কেন নাই? যেই নবীর জন্য আমরা সবাই মুসলমান হতে পেরেছি, বেঈমান ছিলাম, ওই নবীর জন্য আল্লাহর পথে আসতে পারছি। ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। মদিনার অলিগলিতে মানুষগুলো বের হয়ে গেছে। একদিকে এক মহিলা আনসারী সাহাবী বের হইয়া বলে আমার নবী কোথায়। এলাকার মানুষ শুনে নেও। এলাকার মানুষ এবার আওয়াজ দিয়ে কয়, তোমার নবী শহীদ হয়েছে না বেঁচে আছে খবর করে নাও, আগে খবর নাও। তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা আনসারী বলতেছে রে সাবধান, আমাকে আমার স্বামীর খবর দিবা না। আমি আমার স্বামীর চাইতে মহাব্বত বেশি আল্লাহর নবীকে করি, সুতরাং আমার নবীর খবরটা শোনায়া দাও। বলে না না, তোমার নবীর খবর তো এখন জানা যাবে না। সামনে আবার আগায় গেছে, আগাইয়া বলতেছে আমার নবীর কি খবর, নবী কি দুনিয়ার জমিনে বেঁচে আছে নাকি শহীদ হয়ে গেছে। বলে রে মহিলা সাবধান, তোমার নবীর খবর পরে নাও, তোমার আপন ভাইটা শহীদ হয়ে গেছে শুনে নাও। তোমার আপন ভাই শহীদ হয়েছে, তোমার নবীর খবর দিয়ে কি করবা। বলে সাবধান, আমি আমার ভাইয়ের চাইতে মহাব্বত আমার নবীকে বেশি করে। আমার নবীর খবর যদি পাও তাহলে দাও। বলে তোমার নবীর খবর এখন দেওয়া যাবে না, সাবধান। এবার আনসারী মহিলা সামনে আগাইতেছে, আর আগাইয়া বলে আমার নবী কোথায়। বলে তোমার নবীর খবর পরে নাও, তোমার বাবাটাও ইন্তেকাল হয়ে গেছে। আমি আমার বাবার চাইতে মহাব্বত বেশি আমার আল্লাহর নবীকে করি, সুতরাং আল্লাহর নবীর খবর আমাকে দিয়ে দাও। বলে না না, তোমার বাবার খবর দেওয়া যাবে না, তোমার নবী শহীদ হয়ে গেছে। এই কথা যখন শুনছে, এবার হুতাশ হইয়া তালাশ করে আমার নবী কই। আল্লাহর এক সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আযান দেয়। হঠাৎ করে কানে এসে গেছে মদিনাওয়ালা নবী নাই। মদিনাওয়ালা নবী যদি জমিনে না থাকে তাহলে আমার আযান দিয়ে কোনো লাভ নাই। আমি এখন উহুদের ময়দানে দৌড়াইতেছে বেলাল। এবার বেলালকে আওয়াজ দিয়ে কয়, যেই বেলাল যদি আযান না দেয়, মদিনার মসজিদে ফজরের আযান যদি না দেয়, ফজর সময়টা সকাল হবে না। এরে বেলাল,
করে যাও। বলে আমি যেই নবীর জন্য পাগল, ওই নবী যদি জমিনে না থাকে আমার কণ্ঠে আর আজান হবে না। তোমরা বিদায় হও, আমার নবীর সন্ধান দাও। এক পর্যায়ে নবীর সন্ধান পাওয়া গেছে। এবার আল্লাহর নবীকে দেখে ওই মহিলা আনসারী আওয়াজ দিয়া কয়, আপনার সন্ধান করতে যাইয়া আমি আমার বাবাকে হারাইছি, আমার মাকে হারাইলাম, আমি আমার ভাইকে হারাইছি, একমাত্র স্বামী ছিল তাকেও আমি হারায় ফেলছি। সুতরাং আমি আপনাকে দেখা মাত্র আমার অন্তরে বড় ভয়। যদি আমার বাবা মার কথা, স্বামীর কথা শুই না এদিক সেদিক চইলা যাইতাম, তাহলে আমি কিয়ামতে কি জবাব দিতাম? আমি তো আপনাকে অনেক বেশি মহব্বত করি। এই জন্য এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে যুবকেরা, এলাকার মানুষ শুনে নাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা আল্লাহ তাআলাকে, আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করবে, আল্লাহর নবীর সুন্নতকে আপন করে নেবে, ওই বান্দার জন্য আল্লাহর নবী সুসংবাদ দেয়, কানা মাই ফিল জান্নাহ। এরে মানুষেরা, যদি আমার সুন্নতকে আপন করে নাও, তাহলে আপন করার কারণে তুমি আমার সাথে জান্নাতে চলে যাইবা। এই জন্য কে কে আল্লাহর নবীর সুন্নতকে আপন কইরা, নবীর আদর্শকে গলায় জড়াইয়া কে কে রাজি আছে আল্লাহর নবীর আদর্শকে মিলাতে, আল্লাহর নবীর